Ladies and gentlemen, নমস্কার। ভারতে নরেন্দ্র মোদী সরকার টানা এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায়। অযোধ্যার রাম মন্দির থেকে কাশী বিশ্বনাথ করিডর, অসংখ্য বড় প্রকল্পকে সামনে রেখে বিজেপি জনগণের মন জিতে এসেছে। কিন্তু সর্বশেষ মুড অফ দ্য নেশন সমীকরণ বলছে জনমতের হাওয়া বদলাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের মতো আর উঁচুতে নেই, বরং ধীরে ধীরে কমছে। সালে যেখানে তার সমর্থন ছিল ৭০%, ২০২৫-এ এসে তা দাঁড়িয়েছে ৫৮%। এটাই বিশ্লেষকদের ভাষায় দীর্ঘমেয়াদী পতনের ইঙ্গিত। শুধু তাই নয়, ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে মাত্র ৬ মাসে এনডিএ সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে ১০%। এটা ক্ষমতাসীনদের জন্য বড় সতর্কবার্তা। গণতন্ত্র নিয়ে মানুষের উদ্বেগও বেড়েছে। গত বছর ৪২% মানুষ মনে করতেন গণতন্ত্র বিপদের মুখে। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮%। এর বাহিরে ৪৬% মনে করেন কেন্দ্রীয় সংস্থা ব্যবহার হচ্ছে রাজনৈতিক স্বার্থে। ৪৩%-এর মতে রাজ্যপালরা বিরোধী রাজ্যে রাজনৈতিক এজেন্ডায় কাজ করছেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে আস্থার হার ৩ বছরে ৫৫% থেকে নেমে ৩৮%-এ ঠেকেছে। এই সংখ্যাগুলো স্পষ্ট করে দিচ্ছে সমাজে এক ধরনের অস্বস্তি কাজ করছে। দুর্নীতি নিয়েও মোদী সরকারের রেকর্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে। ৪৭% মনে করছেন দুর্নীতি দমনে বিজেপি ব্যর্থ। আর এর বিপরীতে কংগ্রেসকে ৬৬% প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখতে শুরু করেছে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে। ৫০% মানুষ তার কাজকে ইতিবাচক বলছেন, ২৮% একে অসাধারণ মনে করেছেন। এত বড় সমর্থন রাহুলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য। অর্থনীতির প্রশ্নে মোদী সরকারের প্রতি আস্থা দ্রুতই কমছে। একসময় মোদী বনাম মনমোহন সিংয়ের মধ্যে ব্যবধান ছিল অনেক, কিন্তু এবার ব্যবধান প্রায় নেই। এই সমীক্ষা বলছে মোদী সরকারের সাফল্যের প্রতীক এখন মূলত রাম মন্দির নির্মাণ ও বড় ধর্মীয় প্রকল্পগুলো। কিন্তু অর্থনৈতিক, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধে জনগণের আস্থা কমেছে। বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস আবারও দৃঢ় হচ্ছে। আর জনমত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে আসন্ন সময়ে ভারতের রাজনীতিতে মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।